সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকে আমি বিকেলবেলায় ছাগল গরুগুলোকে একটু বেশি, বেশি করে খাবার দিয়েছি। এর কারণ হলো বিভিন্ন ধরনের কাজের ব্যস্ততার ফলে আমি গত কয়েকদিন যাবৎ আমাদের ধান খেতে যেতে পারিনি। আর তাছাড়াও একটা ভালো বিষয় হলো আজকে দুপুরবেলা থেকে আকাশ বেশ ভালোই পরিষ্কার হয়ে গেছে। যদিও এখন আকাশ বেশ ভালোই পরিষ্কার কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত আকাশ ভালোই মেঘাচ্ছন্ন ছিল এবং মাঝে, মাঝে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি পড়ছিল। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না এজন্য ভাবলাম যে আমাদের ধান ক্ষেত থেকে একটু ঘুরে আসি। এখন আমি আমাদের ধান ক্ষেতে চলে এসেছি। আপনারা যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন এটা আমাদের নিজেদের। মাশাআল্লাহ ধান বেশ ভালোই হয়েছে। গত কয়েকদিন যাবৎ আমি ধান খেতে আসতে পারিনি যার ফলে এসে দেখলাম যে ধান আমি দেখে গিয়েছিলাম তার চাইতে অনেকটাই বড় হয়ে গেছে। আমাদের এখানে ১ বিঘা ৩ কাঠা জমিতে ধান চাষ করা হয়েছে। আর আপনাদের জানানোর সুবিধার্থে বলে রাখি যে আমাদের এদিকে ৩৩% ১ বিঘা ধরা হয়। তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখছেন যে আশেপাশে সমস্ত জমিতে শুধু ধান আর ধান। এখন এই মাঠে তেমন অন্য কোনো ফসল নেই বললেই চলে। আর এটা আবার আপনারা ভাববেন না যে আমাদের যে বাড়ির পাশে যে মাঠটা রয়েছে সেটা। আমাদের বাড়ির সাথে যে মাঠটা রয়েছে সে মাঠে ধান চাষ তেমন হয় না বললেই চলে। কারণ হলো আমাদের বাড়ির পাশে মাঠটা খুবই উঁচু একটা মাঠ। এজন্য সেখানে সারা বছর সবজি ও ঘাস চাষ করা হয়। আর এই মাঠটা আমাদের বাড়ি থেকে একটু দূরে হয়। আনুমানিক পায়ে হাঁটলে ১০ মিনিট সময় লাগে। আর এই জায়গাটা অনেকটা নিচু হওয়ার কারণে এখানে বর্ষাকালে তেমন অন্য কোনো ফসল হয় না। এজন্য দেখতেই পারছেন যে সমস্ত জমিতে শুধু ধান আর ধান। তো বেশ কয়েকদিন আমি ধান খেতে আসতে পারিনি এজন্য এখন এসে দেখলাম যে প্রতিটা ধানের মধ্যে শীষ হয়ে গেছে। তবে শীষগুলো এখনো বেরোনো শুরু হয়নি। ২-১টা বের হচ্ছে আর বেশিরভাগ ধানই এখনো পেটের মধ্যেই রয়েছে। আর আপনারা একটা বিষয় লক্ষ্য করুন দেখুন যে আমাদের ধানের জমিতে কিন্তু ফাঁকা নেই বললেই চলে। আর অপরপক্ষে দেখুন যে আমাদের পাশের জমির ধানের মধ্যে অনেকটাই ফাঁকা। যদিও তার ধানটাও মাশাআল্লাহ ভালোই হয়েছে কিন্তু দেখুন আমাদের ধানের চাইতে কিন্তু অনেকটাই কমা। এর কারণ হলো আমরা ধানগুলোর পর্যাপ্ত পরিমাণ যত্ন করেছি। কিন্তু অপরপক্ষে আমাদের পাশের জমিওয়ালা ধানের তেমন যত্ন করেনি হয়তোবা। এজন্য তার ধানটা আমাদের ধানের থেকে কিছুটা ছোট আবার মাঝে, মাঝে ফাঁকাও দেখা যাচ্ছে। আর আপনারা দূরে যে রাস্তাটা দেখতে পারছেন ওই রাস্তার ওই পারে কিন্তু বিলের আরো একটা অংশ রয়েছে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার চাইতে কিন্তু ওই অংশটা আরো বেশি বড়। অর্থাৎ ওখানে আরো বেশি জমিতে ধান চাষ করা হয়েছে। তাহলে বুঝুন এই শত, শত বিঘা জমির ধান আমরা কৃষকরা কিন্তু একা খাই না। আপনাদের সঙ্গে ভাগ করেই খাই। এজন্য আমি আপনাদেরকে বলব যে আপনারা কখনোই কৃষিকাজ কিংবা কৃষককে অবহেলা করবেন না। কারণ কৃষকরাই কিন্তু খাদ্য উৎপাদনের মতো মহৎ একটা পেশার সঙ্গে যুক্ত থাকে। যে খাদ্য ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তো যাই হোক আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।